তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিপূর্ণ নবী, লাস্ট নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তিনি আল্লাহর রাসূল, সকল নবীদের আখির নবী, শেষ নবী। নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবুওয়াতা বাদি। এক riwayate আছে আমার পরে নতুন কোন নবুয়তি নেই, নতুন কোন নবী নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন, উনি তো নিজের কিছু কাজ বাদ রেখে গেছেন, ওই কাজটা করার জন্য আসবেন। উনি মারা যান নাই, মৃত্যুর জন্য দুনিয়াতে তাকে আসতে হবে। বিয়ে করেন নাই, এদের বিয়ে করার জন্য দুনিয়াতে আসবেন। এবং তার নামে শুকুর এবং মদ খ্রিস্ট জগৎ হালাল করেছে, এইটাকে তিনি এবং ওই যে ক্রুশ চিহ্ন যেটা টাইতে প্রমাণ হয়, এই সবগুলোকে ভেঙে চলে চুরমার করবার জন্য ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। উনি এসে আমাদের নবীর শরীয়ত মানতে বাধ্য থাকবেন। কথা হয় না, নবী থাকবেন কিন্তু নতুন নবী নন। উনি পুরাতন নিজের কিছু কাজ বাদ রেখে গেছে, ওইটা পালন করতে আসবেন। এটা ইসলামের সর্ববাদী এবং সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ অপরিহার্য আকীদা, বিশ্বাস। এটা মানে অটুট অঙ্গ ঈমানের। এইটা কখনো এদিক ওদিক করার সুযোগ নেই। নবী আসার দরকার কেন? ওই নবী কিছু কাজ রেখে গেছে, এদের নতুন নবী আসা দরকার। এবং নবীর রেখে যাওয়ার দিন প্রচারের জন্য নবী আসা দরকার। বলেন তো, আমার নবী যেই দিন রেখে গেছেন পূর্ণ না অপূর্ণ, কমপ্লিট না আনকমপ্লিট? এরা কে বলেছেন বলেন না? আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। এই দিন প্রচারের জন্য নতুন কোন নবীর দরকার নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক পেরেশান, কাঁদছেন। কেন? আগের নবীগণ শত শত বছর হায়াত পাইতেন, কি হাজার বছর হায়াত পাইতেন, দিনের দাওয়াত দিতেন, এবং একজন নবী থাকতেই আরেকজন নবী এসে হাজির হয়ে যেতেন। একজন নবী সিরিয়ার জন্য, আরেকজন নবী ইরাকের জন্য, আরেকজন মক্কার জন্য, এরকম বিভিন্ন অঞ্চলের নবী একই টাইমে অনেকজন আসতেন। ওই নবীগণ যখন চলে যাইতেন আরেকজন নবী হাজির হতেন। একই টাইমে অনেক অঞ্চলে অনেক নবী দেখা দিত, আর অনেক দিন বাঁচতেন। এই জন্য একজন নবী ইন্তেকাল করলে টেনশন নাই, আরেকজন নবী হাজির হবেন, আল্লাহ পাঠাবেন। কিন্তু আমাদের নবী আবার তাদের উম্মত কম, দায়িত্ব কম। উম্মত কম, 2 জন 5 জন 7 জন 40 জন 80 জন 82 জন। কিন্তু একজন নবী যিনি বয়স পেয়েছেন অল্প, নবুয়তি জিন্দেগি পেয়েছেন আরো অল্প 23 বছর, আর তার জিম্মাদারি বেশি, দায়িত্ব বেশি। উম্মত কিয়ামত পর্যন্ত তিনি যে চলে গেলেন, নতুন কোন নবী আসবেন না। উম্মত কেমনে চলবে, এই শরীয়ত কিভাবে রক্ষা পাবে, এই চিন্তায় টেনশনে জালালউদ্দিন সুয়ুতীর অবস্থা খারাপ। ঘুমের মধ্যে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ও জালালউদ্দিন, তুমি টেনশন করতেছ কেন, দুশ্চিন্তা কেন করো? পুরো ঘটনা বলছেন আল্লাহ তাআলা। তখন জালালউদ্দিন সুয়ুতীকে বলছেন, ও জালাল, টেনশন করো না, আমার আস্থা আছে, বিশ্বাস আছে আমার নবীর ওয়ারিস উত্তরাধিকার উলামায়ে কেরামের উপরে। নবী চলে গেছেন, দায়িত্ব রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত হযরতে উলামায়ে কেরাম দায়িত্ব পালন করতে থাকবেন, কোনো টেনশন নাই। দোস্তরা আমার, তাহলে দায়িত্ব পালন করবার জন্য নতুন কোন নবীর দরকার। আর নবী হন কারা? যারা বংশমর্যাদার সর্বোচ্চ মানে অধিষ্ঠিত, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে আখলাকওয়ালা, চেহারা মাশাআল্লাহ, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় আমানতদার, সবচেয়ে বেশি ব্রেনি, যার
কোনো পড়ালেখার মধ্যে খুঁত থাকে না। উনি দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করেন নাই, কিন্তু সারা পৃথিবীর সব জিন ইনসানের তিনি হলেন 1 নম্বর সবচেয়ে শিক্ষিত শিক্ষক। সুবহানাল্লাহ। কে শিক্ষা দিয়েছেন বলেন না? দোস্তরে আমার, কিন্তু যেই ব্যক্তিকে ইংরেজরা দাঁড় করিয়েছে নবী হিসাবে, ওর বংশমর্যাদা নাই, বংশমর্যাদা সর্বনিম্ন মানের। আর চারিত্রিক গুণাবলীর ক্ষেত্রে কুকুরও ওর কাছে হার মানে। এত বড় মিথ্যাবাদী। ও বলে কত নবীর কত মুজিজা দেওয়া হয়েছে, আমার মুজিজা দেওয়া হয়েছে প্রত্যেক মাসে মাসে ব্লিডিং হওয়া। নাউজুবিল্লাহ, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। করো আইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম আমি ইমাম, আমি মুসি, আমি আলম নবী। আবার দেখলাম আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহ, এবং তায়াক্কালতু ইন্নী হুয়া হুয়া, আমি ইয়াকিন করি আমি আসলেই আল্লাহ। একবার কয় ঈসা, একবার কয় যে মুহাম্মদ, আর একবার কয় ছায়া নবী, আর একবার কয় মুহাম্মদ সরাসরি নবী, আবার কয় ইমাম মাহাদি, আবার কয় আমি নিজেই আল্লাহ। বলেন তো এইরকম মেয়াদ, এইরকম পাগল এমন ব্যক্তিকে কখনো কি বিবেকবান কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ নবী মানতে পারে? তাহলে যারা এই বিষয় নিয়ে কথা বলে, যে প্রাণ কোম্পানির আমাদের মেজর জেনারেল আমজাদ আমাদের উত্তরবঙ্গের কুসন্তান, নাটোরে বাড়ি, বুঝলেন? আমার পার্শ্ববর্তী জেলা তো, এই জন্য আমরা ছিলাম খুব জ্বালায়। এই কোম্পানিতে কাদিয়ানি আজ শিক্ষা দেওয়া হয়, ওদেরকে এরকম বেঈমান বানানো হয়। বলেন তো এইটার দায় দায়িত্ব কি আমাদের উপরে কিছু বর্তাবে না? আমাদের কিছু কি দায় দায়িত্ব নাই? এত বড় অন্যায়, বুঝলেন? মধুপুর পীর সাহেব হুজুর আমাদের শায়েখ, লক্ষ উলামায়ে কেরামের শায়েখ, আমারও এখন বর্তমান শায়েখ। হযরত অ্যাক্সিডেন্ট করছেন যেই মাসে, আমিও অ্যাক্সিডেন্ট করছি ওই মাসে। গত মাসে 25 তারিখে জমিয়তে উলামা ইসলামের যিনি সভাপতি ছিলেন, বিয়ানীবাজার মাহফিলে যাওয়ার সময় আমার গাড়ি এইটা ভাঙ্গিয়ে চুরি শেষ। এখন তো দেখতেছেন নতুন কি সুন্দর দেখা যায়, ও শেষ হয়ে গেছিল। আর আমার বাম হাতের এই বুড়া আঙ্গুল ভাঙ্গে 2 টুকরা হয়ে গেছে মাঝখান দিয়ে। 26 তারিখে হযরতকে দেখতে যাব, আমি নিজেই হাসপাতালে প্লাস্টার করে অস্থির, বুঝলেন? কিছুই করার নাই। এই জন্যই তো মানুষ কখনো ক্ষুধা হয় না। এত দুর্বল মানুষের ক্ষুধা বানায় কে? তো যাই হোক, হযরতের কাছে হযরতের খলিফা মুফতি ফয়জুর রহমান সাহেব গেছে। যাওয়ার পরে আমার পক্ষে সালাম পাঠাইছে, আমি যে আমার বাজারে সালাম দেন। ওনার সাথে 3 বার আমি হজের সফর করছি। অনেক সুন্দর হজের ময়দানে, হজের বিভিন্ন সময় এমন এমন বয়ান করেন, আজীব গরীব, এইরকম আনুখা, এরকম আশ্চর্যজনক বয়ান আমি জিন্দেগিতে কখনো শুনি নাই। আমরা তো কিতাব নিয়ে থাকি, আমার ব্যক্তিগত কিতাবিতে আছে 8-10 লাখ টাকা। তারপরে হুজুর যা কয়, হজের আমল প্র্যাকটিক্যালের সাথে, বুঝলেন? তো হযরতের কাছে সালাম পাঠাইছি। হযরত সব খলিফাদেরকে একসাথে করে আমার নামে খেলাফতের ইজাজতনামা লিখে চিঠি একটা পিন আপ করে পাঠিয়ে দিয়েছে। আমি তো জানি না, এই জন্য উনি আমার শায়েখ, বুঝলেন? আরো অনেক উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আস্থা রেখে বলছে হ্যাঁ দায়িত্ব, ঠিক আছে, এটা অনুমতি দিলাম। দেওনার হযরত আর অনেক আগে, প্রায় 16 বছর আগে দিচ্ছে, প্রায় 18-19 বছর আগে। তো এটার কোনো কামাল না, এটা কোনো যোগ্যতা না, আসলে আমল করতে হয়, কথা বলে না। সার্টিফিকেট নিয়ে যাওয়ার সময় যদি আরেকজন নিয়ে পালিয়ে যায়, কথা বলে না, এই সার্টিফিকেটের কোনো মূল্য আছে? মেহনত করতে হয়। যাই হোক, তো হযরত সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে সব ঘরানার আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়েছে। আমারও দাওয়াত ছিল, কিন্তু সারা রাত মাহফিল করে কি আর পাওয়া যায়? এই যে প্রায় 48 ঘন্টা একাধারে সফর করতেছি, কোনো ঘুম নেই, বুঝলেন? সেই রাজাপুর ঝালকাঠি মাহফিল করেছি, ওখান থেকে আসছি চরমোনাই রাতে, আমি আর মাওলানা আব্দুল বাসাত খান। উদ্বোধনী মাহফিল, উদ্বোধনী বয়ান করছেন পীর সাহেব হুজুর। ওমা এখন দিয়ে আমার নামে চিঠি 1 টাকা, আপনার বয়ান করা লাগবে হুজুরের পরে। আল্লে হালুয়া,
একই। পরে 50 মিনিট বয়ান করছি, 51 মিনিট মতো। ওখান থেকে চলে আসছি মাদারীপুর মাহফিল, এসার পর শেষ মাহফিল ফরিদপুর। এরপরে বাসায় গুমটুম নাই, আবার দেশ সিলেট দৌড়। সিলেট থেকে এই আসতেই খালি ঘুরতে 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 এখানে কোনো বাসায় গিয়ে 5 মিনিট একটু পিঠ সোজা করবো, সময় নেই। বুঝলেন? বলার উদ্দেশ্য, ঘুমায় গেছি গা, পুরা ঘুমায় গেছে। এদিক দিয়ে স্বপ্ন দেখতেছি যে আমি বক্তব্য দিচ্ছি মঞ্চে। কি বক্তব্য দেখেন, একজনের বাপকে আর একজন যদি বাপ বলে, আব্বা বলে, এখন ওই ব্যক্তি মারা গেলে যে মুখ বলা সন্তান, ও কি ওই বাপের সম্পত্তি পাবে? কথা কয় না, আসলে তো সন্তান নাই না। বুঝলেন? নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি ওর নবীকে শুধু নবী বলছে, আসলে সে নিজে নবী দাবি করছে। ওরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ঠিক, কিন্তু আমার নবীকে আখির নবী মানে না। যদিও মানে বাহ্যিক ভাবে মানে, তাহলে আমাদের নবীকে শুধু কোন রকম যদি মুখে বলে, আসলে মানে আরেকজনকে, তাহলে এরা কি ইসলামের এই সম্পত্তি মুসলমানিত্ব পাবে, সার্টিফিকেট পাবে? কথা বলে না। এটা বাদ। আপনার ব্যবসার লাইসেন্স, আপনার ব্যবসার লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স বলে তো না? আচ্ছা, ওইটা যদি আমি নকল করে ব্যবহার করি, এটা কি ন্যায় না অন্যায়? কথা কয় না। যদি ধরা পড়ে, তাহলে তার অপরাধী হিসাবে অপরাধের কাঠ গড়ায় দাঁড়াতে হয়। কথা কয় না। ও মুসলমান নয়, কোরআনে কারীমকে বিকৃতি করেছে, কিন্তু দাবি করে আমরা আহমাদিয়া জামাত, মুসলিম জামাত বলে, কি বলে না? তাহলে ওরা যে আমাদের ইসলামের আসল লাইসেন্স চুরি করে ব্যবহার করে অন্যায় করতেছে, এটা শাস্তির যোগ্য অপরাধ কিনা বলেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলছে আমার যে নবী মানে না, এরা সবাই হলো কাফের। নাউজুবিল্লাহ কয় না। এদেরকে গালি দিছি, এরা সবাই যার সন্তান। আপনাকে এই গালি মেনে নিতে রাজি আছেন? আমরা কি গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানি? তাহলে আমাদেরকে যার সন্তান বলে যে গালি দিল, আর যারা যে আমাদেরকে কাফের বলে ফতোয়া দিল, আমার নবীকে মানার কারণে ওই শয়তানকে, 2 নম্বরীকে, বেনামাজিকে, কট্টর মুরতাদকে নবী না মানার কারণে, ও দোস্ত, এর জন্য তো তার বিরুদ্ধে প্রত্যেক ইমানদারের ফুঁসে ওঠা দরকার। কি বলেন ঠিক না ভাইয়া আমার? এরকম আমি স্বপ্নের মধ্যে বয়ান দিচ্ছি। এরপরে বক্তব্য থেকে যখন নামছি, তো মধুপুর পীর সাহেব হুজুর 500 টাকা একটা নোট আমার পকেটে দিয়ে দিছে। আমি বলতেছি, বাবা আপনি হলেন মুরব্বী, আপনারই তো হাদিয়া দেওয়ার দরকার, আমরা তো ফুলাফান। স্বপ্ন কিন্তু। এরপর তাড়াতাড়ি উঠছি 9টায়, উঠে পড়ছি, উঠে তাড়াতাড়ি গোসল করে দিয়ে দো, গাড়ি নিয়ে চলে গেছি। যাওয়ার পর ঠিকই আমার বক্তব্য দিতে দিয়েছে জাতীয় মঞ্চ, কাকরাইলে, ওই যে ডিপ্লোমায় হাজার হাজার ওলামায়ে করে সারা দুনিয়া লাইভ চলতেছে। আমি ঠিক স্বপ্নে দেখা বক্তব্যটাই কোরআনের আলোকে বলছি। বলে যখন নামছি, হুজুর ঠিকই 500 টাকার একটা নগদ চকচকা নোট আমার পকেটে দিয়ে দিছে। বাবা রাখো এইটা, রাখেন এইটা। আমি সে কি দেখলাম, কি এটা দিয়ে বাস্তবে ঘটে যাচ্ছে। বাসায় এনে আমি আমার হোম মিনিস্টারকে বলছি, বুঝলেন, বলছি এটা বাজানের দিয়া 500 টাকার নোট, খবরদার খরচ করবা না, এটা বরকত বরকত। এটা বলে হযরতরা টেলিফোন করে বলে দিয়েছি, হযরত যা দেখলাম স্বপ্নে বাস্তবে ঘটলো তাই। এটা আমার কোনো কামাল বা যোগ্যতা না, এটা খতমে নবুয়তের বরকত। কথা হয় না? খতমে নবুয়তের বরকত। এই জন্য যখন আপনারা মদিনা মুনাওয়ারায় যাবেন, তখন সালাম তো দিতেই হয়, ঠিক চেহারা বরাবর দাঁড়িয়ে। কি দিতে হয়? কি সালাম? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরেকটা পড়তে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। আর অন্যগুলো নিয়ে তো পেশ নাই, এই শব্দটা নিয়ে পেশ। এরা শেষ নবী, আখির নবী,
লাস্ট নবী প্রফেট, এটা মানে না। এইটা এই জন্য বেশি করে বললে উম্মতের উপরে নবীজি খুশি হন। মেরে ভাইও, এটা অপরিহার্য বিষয়। আর আমাদের ঈমানের সাথে জড়িত এমন একজন চরিত্রবান মানুষ, এমন একজন বংশীয় মানুষ, আল্লাহর পক্ষ থেকে যিনি নির্বাচিত, যিনি সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য আখিরাতের জান্নাতের সার্টিফিকেট যেন আমরা পেয়ে যাই, এর জন্য যিনি সারা জীবন মেহনত করলেন, আল্লাহর পক্ষ থেকে শরীয়ত দ্বীন পেয়ে হুবহু তাই ভরাট করে আমাদের কাছে পৌঁছে গেলেন। ওই নবীর বিরুদ্ধে মুসলিম দেশে কেউ উল্টাপাল্টা কথা বলবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীকে কেউ গালি দিবে, আমার নবীর বিষয়ে কেউ কটূক্তি করবে, কোন ইমানদার কালিমাওয়ালা মুসলমান মানতে পারে না। যেখানেই দেখবে এরকম কাউকে, সেখানেই প্রতিরোধ করে তুলে শাস্তি নিশ্চিত করা অপরিহার্য কর্তব্য। কি বলেন ঠিক না ভাই আমার? এই জন্য আমাদের আজকে কোন হক, এইটা অপরিহার্য একটি জরুরি ইমানের অটুট অঙ্গ। এইটা কখনো এদিক ওদিক করার নাই। আপনার মনে করেন হুজুর না খতমে নবুয়ত কি কয়, বুঝি টুজি না তো। এখন কি বুঝে আইছেন বিষয়টা কি? যে আল্লাহর নবীর রেখে যাওয়া এই দ্বীন ও শরীয়তকে যারা এইভাবে টানা হেঁচড়া করে, এটাকে বিচ্ছিন্ন করতে চায়, অপূর্ণ প্রমাণ করতে চায়, বেঈমান বানাতে চায়, সত্যি জান্নাতি মানুষকে যারা জাহান্নামী বানাতে চায়, এরা কখনো ছাড় পেতে পারে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য এখানে আসছেন উলামায়ে হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীন, আসবেন, আপনারা শুনবেন। দোস্তরা আমার, আল্লাহ তাআলা বলনে ওয়ালা সুন্নে ওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন আমিন।